আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল পরীক্ষা এবং প্রস্তুতি। এখানে বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষা ফ্রিতে প্রস্তুতি নিতে পারবে এবং নতুন নতুন চাকরির খবর তোমরা পেয়ে থাকবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করো, যাতে তারাও নিত্য নতুন চাকরির পরীক্ষার প্রস্তুতি এবং খবর পেয়ে থাকে। চলো বন্ধুরা, শুরু করা যাক আজকের টপিক। আবার চলে এলাম 10টা এসএসসি জিডির কোশ্চেন নিয়ে। দেখো, ফার্স্ট নম্বর কোশ্চেন, যে কোনো মূলধনকে 15% কমানোর পর আবার মূলধন থেকে 25% কমানো হলো, সেই মূলধনের পরিমাণ যদি 4335 হয় তাহলে আগের পরিমাণ কত সেটা হিসাব করতে বলেছে। তো দেখো, এখানে আমরা আগের যেটা পুরনো মূলধন সেটাকে আমরা এক্স ধরে নিতে পারবো। এক্স ধরলাম, এখান থেকে আমরা প্রথমে 15% কমাবো, মানে 85/100। আবার তোমার এখানে 25% বলেছে, মানে 75/100 ইকুয়াল, এটার সমান হচ্ছে তোমার 4335। তাহলে এটাকে আমরা যদি সমাধান করি তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। দেখো, এক্স ইকুয়াল 4335 ইন্টু 100/85 ইন্টু 100/75। তো দেখো, এটা 5 দিয়ে যদি কাটি তাহলে 5 8 40, 5 6 30, 5 7 35, আর এটাকে যদি কাটি 5 75। তারপর এটাকে 5 দিয়ে কাটলে 3 5 15 এবং 5 20 100। এটাকে 5 দিয়ে কাটিয়ে যদি তাহলে হচ্ছে 5 1 5 3 5 15, আর এটাকে 5 দিয়ে 4 5 20। সরি, এখানে হবে 17 হবে। এটা হবে 17, কারণ 5 দিয়ে কাটলে 5 17 85। তাহলে দেখো, 3 দিয়ে যদি কাটি এটাকে তাহলে হচ্ছে 3 2 6, 3 2 6, 3 8 24, 3 9 27। এবং আমরা জানি 17 স্কোয়ার যেটা হয়, 17 স্কোয়ার 289, মানে 17 দিয়ে সম্পূর্ণ কেটে যাবে এটা। তাহলে আমরা পাচ্ছি এক্স ইকুয়াল 17 ইন্টু 100 ইন্টু 4, এটাই পাচ্ছি। এটা একটু বেশি ক্যাজেমেজে হয়ে গেল। তাহলে 17 ইন্টু 100 হচ্ছে 1700, এবং 1700কে যদি 4 দিয়ে গুণ করি, 1700কে 4 দিয়ে গুণ করলে 0 0 4 7 28 8, তাহলে 2 6 কে 6 600, তাহলে হচ্ছে 6800। অ্যান্সার নাম্বার ডি। চলো নেক্সট কোশ্চেন। দু নম্বর কোশ্চেন বলছে, একটি গ্রামের জনসংখ্যা প্রতি বছর যদি 0.2% হারে বৃদ্ধি পায় এবং প্রথম বছর কি বলছে 0.2 হারে, এবং দ্বিতীয় বছর 0.4% বাড়ে, এবং তৃতীয় বছর কোনো রোগের কারণে 0.4% হ্রাস পায়, তাহলে 3 বছর পরে গ্রামের জনসংখ্যা কত হবে যদি প্রথম বছরের শুরুতে গ্রামের জনসংখ্যা 2000 থাকে। দেখো, এটাও আগের মতনই অঙ্ক, কিন্তু এটা খুব জটিল অঙ্ক। যদি তোমাদের এরকম অঙ্ক চলে আসে পরীক্ষায় তো এটাকে স্কিপ করার চেষ্টা করবে, কারণ এটাতে অনেক টাইম লেগে যাবে ক্যালকুলেশনে।
তাহলে দেখো প্রথম বছরের শুরুতে যে 2000 জনসংখ্যা, গ্রামের জনসংখ্যা ছিল 2000, তাহলে প্রথম বছরের শুরুতে গ্রামের জনসংখ্যা ছিল 2000। 2000কে প্রথমে কত পার্সেন্ট বৃদ্ধি করলে? 0.2%। তাহলে হচ্ছে 0.2 মানে 100.2% বৃদ্ধি করলে, এবং তারপরে বছর 100.4% আবার বৃদ্ধি হলো। তারপর কি হয়েছে? 0.4% পরের বছর হ্রাস পেল, তাহলে হবে তোমার 99.6% হ্রাস পেল। তাহলে দেখো এখানে 3টা শূন্য কাটলাম, এটাকে ক্যালকুলেশনটা একটু দেরি হয়ে যাবে কারণ প্রচুর বড় ক্যালকুলেশন। তাহলে দেখো এই 100 দিয়ে এটাকে যদি আমি কাটি তাহলে হবে 1.002, এবং এই 10 দিয়ে যদি কাটি তাহলে আর একটা দশমিক শূন্য চলে যেত, তাহলে এটা হবে 10.04। তাহলে আমাদের এই 3টে গুণ করলে হয়ে যাবে, গুণ করলেই আমাদের ক্যালকুলেশন অ্যান্সার পেয়ে যাব। তাহলে দেখো প্রথমে আমরা এই 2 এর সঙ্গে এই 1.002 এর গুণ করব, তাহলে পাবো 2.004, তারপর আছে ইন্টু 10.04, তারপরে পাবো 99.6। তাহলে এটা প্রথমে এটার সাথে এটার গুণ করব। দেখো আমরা প্রথমে কি করব? হিসাব করবো, দশমিক নিয়ে করবো, আলোচনা করবো না, এমনি সিম্পল গুণ করব। 2004 2004-এর সঙ্গে 1004-এর গুণ, তাহলে দেখো 4 4 16 6, হাত থাকলে 1, 4 0 0 1, 4 0 0 4 0 0, 4 2 8, তারপরে 0 0 0 0, তারপরে আবার 0 0 0 0, তারপরে 1 দিয়ে দেখো 4 0 0 2, তাহলে দেখো 6 নামলো, 1 নামলো, 0 নামলো, 12 2, হাত থাকলে 1 1 নেমে গেল, এটা আবার 0 হলো, এটা হলো। তাহলে হচ্ছে 20 পয়েন্ট। দেখো কটা শূন্য দশমিক শূন্য আছে? একটা দুটো। দশমিক সংখ্যা কটা? একটা দুটো 3টে 4টে 5টা, তাহলে 5টার পর দশমিক বসবে 1 2 3 4 5। তাহলে হচ্ছে এই দুটোর ক্যালকুলেশন হচ্ছে 20.126016, তারপর হচ্ছে 9, এটার সাথে ক্যালকুলেশন হবে 996 এর গুণ হবে। তো এটা একটু মিটিয়ে নেব। দেখো 20.12016 এর সাথে 99.6 এর গুণ করলে অ্যান্সার পেয়ে যাবে। তাহলে এটা হচ্ছে 6 6 36-এর 6, হাত থাকলো 3, 6 কে 6, 6 3 9, 6 0 0, 6 2 12 2, হাত থাকলো 1, 6 কে 6 1 7, 6 0 0, 6 2 12, তারপর 9 সাথে গুণ 6 9 54 4, হাত থাকলো 5, তারপর 9 কে 9 9 14, তারপর 14 9 0 0, আর হাতে 1 নিচে 1, 9 2 18 8, হাত থাকলে 1, 9 কে 9 10 0, হাত থাকলে 1 9 0 0 1, 9 2 18। তাহলে সেম জিনিস নিচে বসে যাবে 4 4 1 8 0 1, তারপর হচ্ছে 8 1। তাহলে এটা যোগ করে দেবো, তাহলে হয়ে যাবে 6 নামলো, 11-এর 1, হাত থাকলে 1, 4 4 8 9, হাতে থাকলো, হাতে থাকবে না, 5 আর 2 7, 9-এর সাথে 16 6, হাত থাকলে 1,
8 একে 9, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 0, এটা 0, আর এটা 2। তাহলে দেখো কটা দশমিকের পর 0 আছে, না দশমিকের পর কটা সংখ্যা, এখানে একটা পাচ্ছে 6, 2 3 4 5 6, 6টার পর 1 2 3 4 5 6, তাহলে 2.5 পর্যন্ত লিখতে হয়েছে, তো 2003, তারপরে 96 সামথিং, তাহলে 2 দশমিক মান দেখো এটাই আছে 2003, 97.97, অ্যান্সার নাম্বার বি। চলো নেক্সট কোশ্চেন। দেখো 3 নম্বর কোশ্চেন, শর্মা নিজের মোট আয়ের 15% ঘরের ভাড়ার জন্য এবং সঞ্চয়ের 75% জিনিসপত্রতে খরচ করে। তার খরচের পর তার যদি 1700 টাকা মাসে সঞ্চয় হয়, তাহলে শর্মার মাসের আয় কত? যখন আমাদের এরকম পার্সেন্টেজ থাকবে 15, 75, তখন আমরা আগে পার্সেন্টেজটাকে আগে ভগ্নাংশে পরিণত করব, তাহলে ক্যালকুলেশন করতে সুবিধা হবে ওটা করতে। তাহলে 15% ইকুয়াল হচ্ছে 3/20, আর এটা হচ্ছে 75% ইকুয়াল হচ্ছে 3/4। যদি তোমরা পার্সেন্টেজ থেকে ভগ্নাংশ প্রকাশ করতে না পারো, পার্সেন্টেজ থেকে ভগ্নাংশ প্রকাশ করা যদি না শিখে থাকো, তাহলে আমার দেখবে প্লে লিস্টে ভিডিও থাকবে, সেটা থেকে তোমরা দেখে শিখে নেবে। তাহলে দেখো, যদি শর্মা আগের আয় ছিল 20, 15% হিসেবে আগের আয় যদি ছিল 20, তাহলে সে কি করছে, ঘর ভাড়াতে 3 খরচ করছে, তাহলে ছিল কত, বাঁচলো কত, 17। এবং সঞ্চয়ের 75% যখন আর আয় ছিল 4, সম্পূর্ণ 4 যখন ছিল, যখন ওর আয় ছিল 4, তখন খরচ করতে কত, 3 খরচ করলে বাঁচছে কত, 4 থেকে 1। তাহলে এটাকে আমরা গুণ করব এই দুটোকে, তাহলে দেখো এটা হচ্ছে 4 2 8, মানে 800, না 4 2 8 মানে 80 হবে, 4 × 80, আর এদিকে 17। তাহলে দেখো 17 ইকুয়াল হচ্ছে 1700, তাহলে 17 ইকুয়াল 1700 যদি হয়, তাহলে 1 ইকুয়াল হচ্ছে 100, তাহলে 80 ইকুয়াল কত হবে, তখন আমরা 100কে 80 দিয়ে গুণ করে দেবো, তাহলে 80 ইকুয়াল হবে 8000। তাহলে আর আগের বেতন কত ছিল, মাসে তারা বেতন 8000। চলো নেক্সট কোশ্চেন। 4 নম্বর কোশ্চেন, যে একটি ব্যক্তি তার মাসিক আয়ের 31% এবং 9% খাবার ও পোশাকে খরচ করে, বাকি 1/3 সন্তানের পড়াশোনাতে খরচ করে। প্রতি মাসে যদি 450 টাকা সঞ্চয় করে, যা তার খাবার পোশাক ও পড়াশোনার পর সঞ্চয়ের অর্ধেকের সমান, তাহলে তার মাসিক আয় কত? তাহলে দেখো, তার মাসিক আয় আমরা বুঝতে পারছি সেটা হচ্ছে 100% তার মাসিক আয়, এটা কনফার্ম যে সে মাসে 100% ইনকাম করে।
তার মধ্যে থেকে আমাদেরকে কি করছেন 31% এবং 9% খাবারে খরচ করছে। তাহলে 31% এবং 9% খাবারে যদি খরচ করেছে তাহলে তার থাকছে 7% তার বাকি থাকছে মাসিকায়। এবং কি বলছে বাকি 1/3 সন্তানের পড়াশোনায় খরচ করছে। তাহলে 3/1 যদি সন্তানের পড়াশোনায় খরচ করে তাহলে 20% বাদ। তাহলে এখান থেকে আবার 20% বাদ, 20% বাদ, তাহলে থাকছে কত 40% বাকি থাকছে। কিন্তু বলছে আবার কি বলছে যে প্রতি মাসে 4050 টাকা সঞ্চয় করে, যা তার খাবার ও পোশাক পড়াশোনার সঞ্চয়ের অর্ধেক। তাহলে সঞ্চয়ের অর্ধেক, তাহলে আবার যদি হয় তাহলে তাহলে জানছি যে 20% অর্ধেক করলাম 40%কে, এবং 20% ইকুয়াল হচ্ছে 4050, 4500। তাহলে 20% ইকুয়াল যদি 4500 হয়, তাহলে হচ্ছে 1% ইকুয়াল, একটা শূন্য কাটলো এবং এটাকে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 225। তাহলে 1% ইকুয়াল যদি 225 হয়, তাহলে 100% ইকুয়াল কত হবে? তাহলে আবার 2টা শূন্য বসে গেল, তাহলে হচ্ছে 22,500 টাকা। তাহলে অ্যান্সার নাম্বার এ 22,500 টাকা। তাহলে তার মাসিক আয় 22,500 টাকা। চলো নেক্সট। পাঁচ নম্বর কোশ্চেন বলছে এক বিক্রেতা তার সম্পূর্ণ কমলালেবু থেকে 40% কমলালেবু বিক্রি করে এবং বাকি থেকে 10% ফেলে দেয়। পরের দিন বাকি কমলালেবুর থেকে 50% বিক্রি করে এবং বাকি 50% বিক্রি করে এবং বাকি 50% ফেলে দেয়। তাহলে বিক্রেতা নিজের মোট কমলালেবুর থেকে কত শতাংশ লেবু ফেলে দেয় সেটা হিসাব করতে বলেছে। তাহলে এখানে দেখো আমরা ধরে নিলাম যে লোকটির কাছে কমলালেবু বিক্রেতার কাছে কমলালেবু আমরা জানি বুঝতে পারছি যে 100টা আছে। তাহলে 100টায় 40% বিক্রি যদি করে দেয়, 100 থেকে 40% মানে 40টা যদি বিক্রি করে, তাহলে তার কাছে থাকছে 60টা কমলালেবু। এবং তার যদি বাকি 10% ফেলে দেয়, তাহলে কটা ফেললো? 10%। 10% ফেলছে মানে 10% আমরা 60-এর 10% জানি 6, তাহলে 6টা ফেলে দিল, 6টা ফেললো। তাহলে আর কত থাকছে তার কাছে অবশিষ্ট? কালকের জন্য অবশিষ্ট থাকছে 54 পিস। আর 54 পিসের মধ্যে যদি আবার 50% বিক্রি করে এবং আবার 50% ফেলে দেয়, তাহলে 54, তাহলে হচ্ছে 27টা বিক্রি করছে 50%। 54 50% কত? 5 × 10, তাহলে 27 × 54। তাহলে 54 50% কত হচ্ছে? 27টা ফেলছে এবং 27টা বিক্রি হচ্ছে। তাহলে এখানে কতটা ফেললো? 27টা, আর এখানে 6টা। 27 আর 6 33টাও ফেলে দিল। তাহলে 33টা যদি ফেলে, তাহলে 33% কত হচ্ছে? 33টা আমরা জানছি যে 100-র মধ্যে করেছি, মানে হচ্ছে 33%ই হবে অ্যান্সার। তাহলে অ্যান্সার নাম্বার ডি। সে কত শতাংশ ফেলে দেয়? 33% ফেলে দেয়। চলো নেক্সট কোশ্চেন। ছ নম্বর কোশ্চেন বলছে একটি মোবাইলের দাম ক্রমশ 5% এবং 2% কমানো হলো। আবার মোবাইলের দাম ক্রমশ 10% এবং 20% বৃদ্ধি করা হলো। তাহলে মোবাইলের দামের কত শতাংশ পরিবর্তন হবে? তাহলে দেখো যখন এরকম পার্সেন্টেজে থাকবে কমানো বাড়ানো, তখন আমরা এটাকে প্রথমে ভগ্নাংশে পরিণত করে নেব। তাহলে 5% ইকুয়াল কত ভগ্নাংশ? তাহলে আমরা জানি 5% ইকুয়াল 1/20 এবং 2% ইকুয়াল হচ্ছে 1/50 এবং এদিকে হচ্ছে 10% ইকুয়াল হচ্ছে 1/10, এদিকে 20% ইকুয়াল হচ্ছে 1/10।
5। তাহলে কি বলছে, প্রথমে দেখো এইভাবে করবো যে প্রথমে 5% কি হলো, কমানো হলো, তাহলে 20 থেকে 1 কমবে, 20 থেকে 1 কমবে, তাহলে প্রথমে যদি দাম 20 থাকতো তাহলে 5% কমালো, কত হলো 19। তারপর বলছে 2% কমছে, মানে 50, প্রথমে যদি 50 দাম ছিল তাহলে কমে কত হলো 49, এবং 10% তারপর বৃদ্ধি বলছে, তাহলে তারপরে যদি দাম 10 ছিল তাহলে বৃদ্ধি হচ্ছে যেহেতু মানে যোগ হবে, তাহলে 11 হচ্ছে 10% বৃদ্ধি হয়ে। তারপর বলছে 20% বৃদ্ধি করা হলো, তারপর 20% মানে যদি দাম 20 ছিল তাহলে 20% বৃদ্ধি হলো, মানে না 20 না, এখানে 5 হবে। যদি দাম ছিল 5 তাহলে সেটা 1%, 20% বৃদ্ধি হয়ে গেল 6। তাহলে এটা আবার এটার সাথে আমরা গুণ করব, 5 10 50, 50 50 হচ্ছে 2500, 5 5 25, আর এদিকে দুটা শূন্য, 50 50 2500, এবং 2500 সাথে যদি 20 গুণ করি তাহলে হচ্ছে 2500 5000, এবং একটা শূন্য 50,000, তাহলে এটা হচ্ছে 50,000। আর এবার এটার সাথে এটা গুণ 6 এবং 66, 66-র সাথে আগে 19-এর গুণ করব, 6 9 54, 4 হাত থাকলো 5, 6 9 54, 59, তারপরে 1 দিয়ে 66 হয়ে যাবে, তাহলে এদিকে হচ্ছে 4, এদিকে হচ্ছে 15, 5 হাত থাকলে 1, 7 আর 5 12, তারপর আবার 49 দিয়ে গুণ করব, 4 9 36, 6 হাত থাকলো 3, 5 9 45, 45 আর 3 48, 48 এর হাত থাকলো 4, 9 2 18, 18 4 22, 22 এর 2 হাত থাকলো 2, 3 1 3, 2 5, 4 4 16, 4 হাত থাকলো 1, 4 5 20, 20 আর 1 21, 21 এর 1 হাত থাকলো 2, 4 2 8, 8 আর 2 10 0 থাকলো 1, 4 1 4 1 5। সরি, এইখানে ফার্স্টের ক্যালকুলেশনটা এটা ভুল হয়েছে। তাহলে 5 9 45 আর 3 48 এর 8 হাত থাকলে 4, 9 2 18, 18 আর 4 22, 22 এর 2 হাত থাকলো 2, 9 1 9, 9 আর 2 11। তাহলে দেখো এটা আবার যোগ করব, 6 14 4 হাতে থাকলো 1, 3 আর 4, তারপর এটা হচ্ছে 1, এটা হচ্ছে 6, তাহলে 61,446, তাহলে এটা হবে 61,446। তাহলে দেখো কতটা বাড়ছে মোবাইলের দাম, তাহলে মোবাইলের দাম কতটা বাড়ছে ওটা দেখতে হবে। মোবাইলের দাম কতটা বাড়ছে, পরিবর্তন হচ্ছে 11,446, 50,000 থেকে 11,446 টাকা বাড়ছে। তাহলে কার সাপেক্ষে দেখো, 50,000-এর সাপেক্ষে বাড়ছে 11,446, কার সাপেক্ষে বাড়ছে 50,000-এর সাপেক্ষে বাড়ছে ইন্টু 100, তাহলে 1 2 3 4, দুটো দুটো শূন্য কেটে গেল। এটাতে কি করলাম, 11,446 টাকা আমি পার্সেন্টেজে আনছি যে কত পার্সেন্টেজ বাড়ছে।
তাহলে 500টার সাথে 11,446 ভাগ দিয়ে দাও। দেখো 11,446কে 500 দিয়ে ভাগ করতে হবে, 2 দিয়ে দেখো প্রথম হচ্ছে 500 দুগুণে 1000, 1 4 4 6, তারপর 2 দিয়ে 1000, তাহলে হচ্ছে 4 4 6, তাহলে কত পেলাম? 22 পূর্ণ 446/500। তাহলে আবার এটাকে কাটতে পারবো আমরা। এখানে 500 হচ্ছে, আর 500 দুগুণা হচ্ছে 250, আর 446কে হচ্ছে 223 লিখতে পারবো 2 দিয়ে যদি কাটি দেয়। তাহলে 22 পূর্ণ 223/250 অ্যান্সার হবে। 22 পূর্ণ 223/250 অ্যান্সার পার্সেন্টেজ বাড়বে। চলো নেক্সট কোশ্চেন। সাত নম্বর কোশ্চেন বলছে একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% কমানো হলো এবং প্রস্থ 10% বাড়ানো হলো, তাহলে আয়তক্ষেত্রের কত শতাংশ পরিবর্তন আসবে? যখন আমাদের এরকম কমানো বাড়ানো অঙ্ক থাকবে তখন আমাদেরকে সেই ফর্মুলাটা ইউজ করতে হবে, x + y + x * y / 100, এই ফর্মুলাটা ইউজ করতে হবে। তাহলে x y এর মান বসিয়ে দেবো। দেখো তাহলে প্রথমে কি হচ্ছে 15% মাইনাস, তারপরে বলছে প্রস্থ বাড়ছে 10% বাড়ছে, প্লাস 10% প্লাস x * y, তাহলে 15 × 10 / 100। এটার সাথে এটা কাটলাম, 5 × 10, 3 × 5 = 15। তারপর আবার যদি 2 দিয়ে ভাগ, তাহলে এখানে দেখো এটা মাইনাস করছে, প্লাসে মাইনাসে মাইনাস মানে হচ্ছে -5, আর এখানে এটা পাচ্ছি প্লাস, 3কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 1.5, 1.5, তাহলে এটাকে আবার যোগ করব, তাহলে -6.5%, মাইনাস যে কোনো সিম্বল আছে সে তো মাইনাস হবে, কমবে, 6.5% কমবে। চলো নেক্সট কোশ্চেন। আট নম্বর কোশ্চেন বলছে একটি পরীক্ষাতে একটি শিক্ষার্থী প্রথম পেপারে কতগুলো 200 এর মধ্যে 40% নম্বর পেয়েছে। যদি পরীক্ষার্থীকে মোট 7% নম্বর পেতে হয়, তাহলে তাকে দ্বিতীয় পেপারে 200 এর মধ্যে কত শতাংশ নম্বর পেতে হবে? তাহলে দেখো টোটাল নাম্বার হচ্ছে 400 থেকে যদি বলছে 60% নাম্বার পেতে হবে, তাই 60%, 400, 60% যদি বার করি তাহলে এটা 100, এটা 100, 424, 240 হচ্ছে 60% নাম্বার পেতে হবে। কিন্তু প্রথম যে 200 নাম্বার আছে, 200 নম্বরের পরীক্ষা আছে, সেটা থেকে কত পেয়েছে? 40% পেয়েছে সে। তাহলে 40% যদি এটা বার করি তাহলে 4 × 80, তাহলে 80 নম্বর সে পেয়েছে। তাহলে দেখো 240 থেকে যদি 80 মাইনাস করা যায়, 240 থেকে 80 যদি মাইনাস করি তাহলে কত হচ্ছে? 160। তাহলে ওকে 160-এর ঘাটতি আছে এখনো নম্বর। তাহলে 200 থেকে আবার দ্বিতীয় পেপারে 200 যে নম্বরে পরীক্ষা হবে সেখান থেকে ওকে 160 নম্বর পেতে হবে। 240-এর সঙ্গে 80 মাইনাস করলাম, তাহলে ওকে কি দ্বিতীয় পেপারে 160 নম্বর পেতে হবে। দ্বিতীয় পেপারে কত? 160 নম্বর পেতে হবে। তাহলে 160 নম্বর কার কাছ থেকে পাবে?
200 200 200 200 থেকে পাবে, তাহলে 160 কাছ থেকে পেতে হবে 200, তাহলে এটা হবে 100। তাহলে পার্সেন্টেজ বার হবে 160-এর, একটা দুটা এটা কাটলাম, তাহলে 80। তাহলে দ্বিতীয় পরীক্ষাতে তাকে 80% পেতে হবে। তাহলে দ্বিতীয় পেপারে 200-এর মধ্যে কত শতাংশ পেতে হবে? দ্বিতীয় পেপারে 80% পেতে হবে, তাহলে তার ওভারঅল 60% নাম্বার হবে। তাহলে এটা অ্যান্সার হচ্ছে এ, 80%। চলো নেক্সট কোশ্চেন। নয় নম্বর কোশ্চেন বলছে, একজন ছাত্রী 50% নম্বর পায় এবং সে 100 নম্বরের জন্য ফেল হয়ে যায়। 50 নম্বর পায় এবং সে 100 নম্বরের জন্য ফেল হয়ে যায়, কিন্তু দ্বিতীয় জন ছাত্রী 78% নম্বর পায় এবং 30% নম্বর বেশি পায়। তাহলে পরীক্ষায় সর্বাধিক নম্বর কত? তাহলে পরীক্ষায় সর্বাধিক নম্বরটা কত ছিল সেটা হিসাব করতে বলছে। তাহলে এখানে দেখো, আমরা যদি হিসাব করি যে একটি প্রার্থী 50% নম্বর পেল পাস করার জন্য, মানে পাসিং মার্কসটা আমাদেরকে বার করছি ধরো, তাহলে এখানে তাকে যোগ করতে হবে 100, তবে সে প্রথম পরীক্ষার্থী 50% নম্বর পেল প্লাস 100, তবে পাস হবে। এটাই বলতে চাইছে যে কি বলছে, প্রথম 50% নম্বর পায় এবং সে 100 নম্বরের জন্য ফেল হয়ে যায়। তাহলে এখানে আমি 100 যোগ করে নিলাম, এবং দ্বিতীয় জন প্রার্থী বা দ্বিতীয় জন ছাত্র এবং দ্বিতীয় জন প্রার্থী 78% নম্বর পায় এবং সে কত 30% নম্বর বেশি পায়। তাহলে আমি এখানে লিখতে পারবো যে 50% প্লাস 100 এবং এর যদি 130% বার করি, সে পাসিং মার্কস থেকে কত পেয়েছে? 30% বেশি পাচ্ছে, 30% বেশি। তাহলে এটা পাসিং মার্কস, এর যদি 130% বার করি তাহলে সেটা হবে 78% সমান। তাহলে এটা ক্যালকুলেশন করে দেখি, তাহলে 50, তাহলে এটা গুণ করছি, দেখো 130-এর সঙ্গে এটা গুণ হবে, এটার সাথে এটার গুণ হবে এবং এটার সাথে এটার গুণ হবে। তাহলে 130 × 50 হচ্ছে তোমার 600, 50% প্লাস হচ্ছে 1300 ইকুয়াল হচ্ছে 7800%, 7800 না 780%, 780%। তাহলে আমরা এখানে পার্সেন্টেজ একই দিকে করে নেব। তাহলে 780% মাইনাস 650% ইকুয়াল হচ্ছে 1300। তাহলে হচ্ছে 130% ইকুয়াল হচ্ছে 1300। তাহলে 1% ইকুয়াল হচ্ছে 100। তাহলে 100% ইকুয়াল 1000। তাহলে দেখো 1% ইকুয়াল যদি 100 হয়, তাহলে 100% আমার নম্বর ছিল হিসাব অনুযায়ী 100% নম্বর, তাহলে 100% নম্বর অনুযায়ী কত হবে? 100% নম্বর অনুযায়ী টোটাল মার্কস হচ্ছে 1000, 1000 পরীক্ষা। তাহলে অ্যান্সার নাম্বার সি। চলো নেক্সট কোশ্চেন।
দেখো 10 নম্বর কোশ্চেন বলছে, আর এই যে এটা হচ্ছে আজকের টপিক লাস্ট কোশ্চেন, বলছে যে দুটি পরীক্ষার্থীর মধ্যে দুটি প্রার্থীর মধ্যে একটি নির্বাচন হয় যাতে একটি প্রার্থী 58% ভোট পায় এবং 4032টা ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়, তাহলে মোট ভোটের পরিমাণ কত? সে কত পেল? 58% ভোট পেল একজন প্রার্থী। তাহলে যেন যে ফার্স্ট 1 নম্বর প্রার্থী কত পেয়েছে? 58% ভোট পেয়েছে। তাহলে দ্বিতীয় যে প্রার্থী থাকবে, তাহলে 100 থেকে 58% মাইনাস করলে দ্বিতীয়জন 42% পেয়েছে ভোট। এটা কনফার্ম, এটা তো আমরা বুঝতে পারছি। তাহলে এদের মধ্যে পার্সেন্টেজের ডিফারেন্স হচ্ছে 16%। 16%-এর ডিফারেন্স হচ্ছে 16%। তাহলে 16% মানে বেশি পেয়েছে ভোট 1 নম্বর প্রার্থী, যেটা কত হয়েছে? 4032টা। তাহলে 16% ইকুয়াল 32 হলে তাহলে 4032 ডিভাইডেড 16, তাহলে আমরা 1% অনুযায়ী বেশি পেলবো। তাহলে 16 দিয়ে কাটি, দেখো এটাকে, তাহলে 16 দুগুণ 32, 32 এদিকে হচ্ছে 83, 5 ষোলো 80, 80 আর এদিকে 16 দুগুণ 32, তাহলে 252। তাহলে 1% ইকুয়াল হলো 252টা বেশি ভোট পেয়েছে, 252টা বেশি ভোট পেয়েছে। তাহলে 100%, তাহলে ভোট হচ্ছে 100%, তাহলে 100% ইকুয়াল কত হবে? 100% ইকুয়াল নিশ্চয়ই দুটো শূন্য বসবে, তাহলে 252 এবং দুটো শূন্য হলে একক, দশক, শতক, হাজার, অযুত, 25,200, এটাই হবে 25,200। তাহলে মোট ভোটের পরিমাণ কত হলো? 25,200। আজকে এই ভিডিওতে এতটাই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো এবং কমেন্ট করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, যাতে আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে আমি আগ্রহ হই। তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে।